ঠাকুর আশ্রমবাসী কোনোদিন ছিলেন না। ভক্তের বাড়িতে পরিবারের একজন হয়ে থাকতেই পছন্দ করতেন। অশক্ত দেহ নিয়েও ঠাকুর এখানে সেখানে ঘুরে বেড়াতেন, কোথাও স্থির হয়ে থাকতেন না। অপটু দেহ নিয়ে এমন দিনের পর দিন ঘুরে বেড়ানো ঠাকুরের পক্ষে কষ্টকর হয়ে পড়েছিল। অবশ্য এই অসুবিধার কথা মুখ ফুটে তিনি কোনো দিন বলেননি। অবশেষে পাহাড়তলি চট্টগ্রাম আশ্রম স্থাপিত হল। 3 দিন ব্যাপী উৎসব অনুষ্ঠিত হল। অগণিত নরনারী উৎসব ক্ষেত্রে সমবেত হয়ে ঠাকুরকে নিয়ে কতই না আনন্দ করলেন। সকলেই ভাবলেন এইবার চমৎকার ব্যবস্থা হল। ঠাকুর এখন আশ্রমবাসী হলেন। ভক্তেরা সুবিধা মতো এসে তাঁর চরণ দর্শন করবেন। কিন্তু হায়, ত্রিরাত্রি আশ্রমে অবস্থানের পরেই ঠাকুর বলে উঠলেন, আচ্ছা এখন তবে আসি। কার সাধ্য তাঁকে বাধা দিবে? ঠাকুর ধীরে ধীরে পাহাড় থেকে নেমে শহরের পথ ধরলেন। ঠাকুরের সুসজ্জিত কক্ষ ঠিক নতুন অবস্থায়ই পড়ে রইল। সেই বছর আশ্রমে দুর্গোৎসবের আয়োজন হল। রব উঠল পূজায় শ্রী শ্রী ঠাকুর আশ্রমে উপস্থিত থাকবেন। কিন্তু ষষ্ঠী গেল, সপ্তমী গেল, কিন্তু ঠাকুর এলেন না। এলো তাঁর দীর্ঘ একখানি পত্র। ঠাকুর লিখেছিলেন, স্থূল দেহে ওই আশ্রমে প্রবেশের অধিকার আমার থাকল না। গুরুদেব আশ্রমের ভার গ্রহণ করলেন।